হাল ছেড়ো না কি বলতে পারি আমরা ইংরেজিতে? ডোন্ট গিভ আপ। আচ্ছা, গিভ আপ মানে হচ্ছে কি ত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া। হ্যাঁ, আর না অর্থে ওই জন্য লিখেছি ডোন্ট। এই জন্য কী হবে, পুরো সেন্টেন্সটি হবে ডোন্ট গিভ আপ। ওকে, একটু অপেক্ষা করো কি বলতে পারি আমরা ইংরেজিতে? ওয়েট এ মোমেন্ট। ওয়েট মানে অপেক্ষা করা, আর মোমেন্ট মানে হচ্ছে এক মুহূর্তের জন্য। ওই জন্য লিখেছি ওয়েট এ মোমেন্ট। আচ্ছা, যথেষ্ট হয়েছে কি বলতে পারি ইংরেজিতে আমরা? এনাফ ইজ এনাফ। এনাফ মানে হচ্ছে যথেষ্ট হওয়া। এটা কিন্তু প্রভাব টাইপের, হ্যাঁ, যে এনাফ ইজ এনাফ মানে রাগ করে দেখবেন আমরা বলে থাকি যে যথেষ্ট হয়েছে, আর সহ্য করব না। ঠিক আছে, দয়া করে সরে দাঁড়াও কি বলতে পারি ইংরেজিতে? প্লিজ মুভ অ্যাসাইড। হ্যাঁ, মুভ মানে হচ্ছে সরে দাঁড়ানো, আর একটু মানে অ্যাসাইড, ওই জন্য লিখেছি মুভ অ্যাসাইড। ওকে, টাকায় টাকা আনে কি বলতে পারি ইংরেজিতে? মানি বিগেটস মানি। হ্যাঁ, এগুলো কিন্তু প্রভাব, যে টাকা থাকলেই কিন্তু টাকা আরও বেশি ইনকাম করা যাবে। ওই জন্য লিখেছি মানি বিগেটস মানি। সফলতা আসবেই কি লিখতে পারি? সাকসেস উইল কাম। সাকসেস মানে সফলতা, আর আশা মানে কি? উইল কাম, ইন ফিউচারে আসবে। ওই জন্য লিখেছি সাকসেস উইল কাম। নিজের দিকে তাকান কি বলতে পারি? লুক অ্যাট ইয়োর সেলফ। হ্যাঁ, মানে লুক মানে কি? তাকানো, আর ইয়োর সেলফ মানে হচ্ছে নিজের দিকে। ওকে, নেক্সট, মানুষ মাত্রই ভুল করে কি বলতে পারি ইংরেজিতে? টু এরর ইজ হিউম্যান। হিউম্যান মানে মানুষ, আর এরর মানে হচ্ছে ভুল করা। ওই জন্য লিখেছি টু এরর ইজ হিউম্যান। আমি ভালো আছি, আর তুমি কি বলতে পারি ইংরেজিতে? আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। 2 নম্বর, ইংরেজি অভ্যাস করো কি বলতে পারি? লেটস প্র্যাকটিস ইংলিশ। প্র্যাকটিস মানে অভ্যাস করা, আর ইংলিশ ইংলিশ। ওকে, ওই জন্য লেখা হয়েছে লেটস প্র্যাকটিস ইংলিশ। কিছু মনে করো না কি বলতে পারি ইংরেজিতে আমরা? নেভার মাইন্ড। ওকে, আমাকে ভুল বুঝবেন না কি বলতে পারি? ডোন্ট গেট মি রং। ওকে, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কি বলতে পারি? ইউ লুক ওয়ারিড। ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত দেখানো, হ্যাঁ, বা চিন্তা করা। এই জন্য লিখেছি ইউ লুক ওয়ারিড। আমি আমার কথা রেখেছি কি বলতে পারি? আই শ্যাল কিপ মাই ওয়ার্ড। ওকে, আমি কি স্বপ্ন দেখছি? এম আই ড্রিমিং। ড্রিম মানে স্বপ্ন দেখা, যেহেতু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওই জন্য লিখেছি এম আই ড্রিমিং। এই ঘরটি আরামদায়ক কি বলতে পারি ইংরেজিতে? দিস রুম ইজ কমফোর্টেবল। কমফোর্টেবল মানে আরামদায়ক, আর দিস রুম মানে এই ঘর। ওই জন্য লিখেছি দিস রুম ইজ কমফোর্টেবল। সে চিৎকার করছিল কি লেখা যায় বা কি বলা যায়? শি ওয়াজ ইয়েলিং। ইয়েলিং মানে হচ্ছে চিৎকার করা, আর এখানে চিৎকার করছিল পাস্ট টেন্স, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওই জন্য লিখেছি শি ওয়াজ ইয়েলিং। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর অবশ্যই বাড়ির ছোটোদেরকে এগুলো শেখানোর চেষ্টা করবেন, দেখবেন ওদের ভিতটা অনেকটা শক্ত হবে। ওকে, ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।